প্রকাশ কারাটের উদ্যোগে তালকাটোরা স্টেডিয়ামে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন, একাধিক অকংগ্রেসি বিজেপি দলের উপস্থিতি। এখনও ইউপিএর সঙ্গে ঘর করে চলা এনসিপি থেকে শুরু করে একদা বিজেপির সঙ্গী জেডিইউ, এআইএডিএমকে, বিজু জনতা দল, অসম গণ পরিষদ, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, জনতা দল সেকুলার, আরও অনেকে। যদিও আঞ্চলিক দলগুলির এই ভিড়ে কিন্তু প্রত্যাশিতভাবেই অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। সিপিএম এর মঞ্চে তৃণমূল, এও কি সম্ভব? কিন্তু 15 হোক কিংবা 17, এতগুলো দলকে এক মঞ্চে আনতে পারাটাই কি সিপিএম এর বড় সাফল্য? সিপিএম এর তৃতীয় ফ্রন্টের স্বপ্ন কি ফার্স্ট রাউন্ডে টেক্কা দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক জোট গঠনের স্বপ্নকে? মুলায়ম, নীতিশ, নবীনরা যদি সিপিএম এর মঞ্চে চলে আসেন, তাহলে কাকে নিয়ে দিল্লিতে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এখনই বিকল্প জোট গঠনে সিপিএম এগিয়ে না তৃণমূল, তা বলার সময় আসেনি। কারণ আজ যাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে, আগামী দিনে তারা একসঙ্গে থাকবেন কিনা তা নিয়ে যেমন সন্দেহ রয়েছে, তেমনি জোট গঠনের আসল তৎপরতা কিন্তু লোকসভা নির্বাচনে কোন দল কটি আসন পায় তা দেখার পরই শুরু হবে। যার হাতে যত আসন, জোট গঠনে তার গুরুত্ব তত বেশি হবে। পর্যবেক্ষকরা বলছেন, সিপিএম যদি রাজ্যে ঘুরে দাঁড়াতে না পারে এবং লোকসভা ভোটে রাজ্য কেরল এবং ত্রিপুরা মিলিয়ে অন্তত 30 থেকে 35টি আসনও না পায়, তাহলে কিন্তু সম্ভাব্য তৃতীয় জোটে তাদের প্রাসঙ্গিকতা একদমই কমে যাবে। কারাট হয়তো তখন পাশে কাউকেই খুঁজে পাবেন না। এই প্রসঙ্গ তুলেই সিপিএমকে এখন খোঁচা দিচ্ছে তৃণমূল। আগে নিজেদের ফ্রন্ট সামলাক, আগে দলটা সামলাক, তারপরে ফ্রন্ট সামলাবে। ওদের কোন নেতা বলেছিল না ধরে ধরতে জানে না, কেউটে ধরছে? কে বলেছিল জানি? আগে সেগুলো সামলাক, তারপর অন্যটা সামলাবে। মুকুল রায়ের দাবি, এটা কোনো জোট নয়, সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন। সিপিএম প্রাসঙ্গিক হওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে। লোকসভা ভোটের পর ওরা বিরল প্রজাতিতে পরিণত হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোকসভা নির্বাচনে 30 থেকে 35টি আসনে জিতে যান, তাহলে তিনি তখন প্রস্তাবিত আঞ্চলিক জোটের মধ্যমণি হয়ে উঠবেন। বিজেপি কিংবা কংগ্রেসও তাঁকে পাশে পেতে মরিয়া হয়ে উঠবে। আর এর উল্টোটা যদি হয়, অর্থাৎ 2004-এর মতো অসাধারণ ফল করে সিপিএম, তখন ইউপিএ 1-এর মতোই ফের তারাই হয়তো কোনো সরকারের চালিকা শক্তি হয়ে উঠবে। যদিও এসবই নির্ভর করছে লোকসভা নির্বাচনে সিপিএম কিংবা তৃণমূল কিরকম ফল করবে তার উপর। যার ঝুলিতে যত আসন, তার গুরুত্ব তত বেশি। পর্যবেক্ষকরা বলছেন, এখন যা হচ্ছে তা সবই অনুশীলন, আর অনুশীলন দেখে ম্যাচ স্ট্র্যাটেজি কি হবে তা ধরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। অপেক্ষা করতে হবে খেলা শুরু হওয়ার। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।